কিসের উপদেষ্টা, কিসের পীর, কিসের শায়েখ, যেখানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহর ফতোয়া, আল্লাহর ফতোয়া। আল্লাহর ফতোয়ার চাইতে বড় ফতোয়া কি শায়েকের হয়ে যাবে? আমার কথা বুঝাইতে পারতেছি না। আল্লাহর ফতোয়ার চাইতে বড় শায়েকের ফতোয়া, আল্লাহর ফতোয়ার চাইতে বড়, আল্লাহর কোরআনের বলা কথার চাইতে বড় কোন পীরের ফতোয়া, আল্লাহর কোরআনের চাইতে বড় কথা কোন উপদেষ্টার কথা। এই উপদেষ্টারা 4 দিন পরে কপালে মাথা ছাপড়াবে, কিন্তু আমার আল্লাহর কথা 1400 বছর 1500 বছর না, কোটি কোটি বছর পরেও সঠিকই থাকবে। এদের বুঝার সীমাবদ্ধতা থাকতে পারে, শায়েকের বুঝার কমতি থাকতে পারে। মুরিদ মনে করে শায়েক সব বুঝে, কিন্তু শায়েকের বুঝার কমতি থাকতে পারে, আল্লাহর বুঝের মধ্যে কোনো কমতি নেই। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। উপদেষ্টার অনুসারীরা মনে করতে পারে উপদেষ্টা ভুলের ঊর্ধ্বে, কিন্তু উপদেষ্টা ভুলের মধ্যে, মাদানিও ভুলের মধ্যে, কিন্তু আল্লাহ ভুলের ঊর্ধ্বে। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। কি দেখলেন? আল্লাহ পাকের প্রত্যেকটা কথা। আজকে দেখেন না, এখন যখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে শুয়ায়া হত্যা করে ফেলছে, এখন সবাই হ্যাঁ মাদানি ঠিক বলছিল, হ্যাঁ এরা আমাদের বন্ধু না। এটা আজকে বুঝছেন আপনি? এটা আপনারা আজকে বুঝছেন? সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিনে দুপুরে হত্যা করলো ইসকনের প্রধান এই চিন্ময় দাসকে দিয়া, বাংলাদেশ দখলের ষড়যন্ত্র করলো। চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হলো? বাংলাদেশ দখলের চক্রান্ত চলছে। এরপরেও আপনি বুঝেন না? তাহলে আগামী দুর্গা পূজায় কি কমিটি করবেন নাকি? মন্দির পাহারা দেওয়ার দারোয়ানগিরি? এরা আমাদেরকে কি বলবে জানেন? এই কথা বুঝতেছেন আপনারা? কিছুদিন পরে দেখবেন এই ভারতীয়রা ময়ূক রঞ্জন যেগুলো আছে আরো, এগুলো দেখবেন বলবে কিরে মুল্লারা বাঙালি, আমরা তোদের বাবরি মসজিদ ভাঙ্গা গুড়াইয়া দেই, আমরা তোদের মাদ্রাসা বুলডোজার দিয়া গুড়াইয়া দেই, তোদের বাড়ি ঘর উড়াইয়া দেই, আর তোরানি আমগর মন্দিরের মূর্তির দারোয়ান সাজস। বলবে এ কথা বলবে আমাদেরকে এরা মন্দিরের মূর্তির দারোয়ান। আমাকে বলেন প্রিয় হাজিরিন, এটা শিরিকের মাসআলা, ঈমান চলে যাওয়ার মাসআলা। এখানে কোনো পীরের কথাই আমার শায়েখ অমুক শায়েখ তমুক শায়েখ নাম আমার সামনে এগুলো নাম বলে লাভ হবে না। আমি যেমনি ভাবে পক্ষে থাকি, আল্লাহি কসম আল্লাহর দ্বীনের প্রশ্নে কোনো ব্যক্তি কোনো শায়েকের কথার সাথে আমার দ্বিমত করতে ন্যূনতম সময় লাগে না। কারণ আমি কোনো পীরের কোনো শায়েকের অমুকের তমুকের বিরাট ফ্যান ফলোয়ার, বিরাট সাপোর্টার। আমার কি হবে, এই হবে সেই হবে। আর আমি হাসিনা ক্ষমতায় থাকতে তারাই তোরাই কেয়ার করি নাই, আর অন্যরে তো আল্লাহ মাফ করে। আমাদের কথা একবারে সুস্পষ্ট। দ্বীনি মাসআলাই ব্যক্তির সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। দ্বীনের কনসেপ্টে, দ্বীনি মাসআলাই, ঈমানের মাসআলাই চুপ থাকার কোনো সুযোগ নেই। এনে ব্যক্তির উজর, ব্যক্তির পছন্দ এগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো ফ্যাক্ট হইতেও পারে না। এগুলো যদি ফ্যাক্ট হয় তাইলে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা হয় নাই। ঈমানের একটা মৌলিক আকীদা, ঈমানের একটা মৌলিক আকীদা আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। মুহাব্বত কার জন্য? কথা বলেন না, মুহাব্বত কার জন্য? আল্লাহর জন্য। আর কত সহ্য করতে, আর কত সহ্য করতে। 4টা বাজে গেছে, সাইরা দেবো ইনশাআল্লাহ, টেনশন করেন না। যে কথা বলতেছিলাম, মুহাব্বত কার জন্য বলেন না? কার জন্য? কোন শায়েখকে মুহাব্বত করি, আমার কথা ভালোভাবে বুঝবেন। আমি কিন্তু লোকটা একটু এই টাইপের, আমার চিন্তা, আল্লাহ মাফ করুক, আমার চিন্তা হবে দরকার নাই, আল্লাহর কথাগুলো বোঝা দরকার। আমি কথাগুলো বলছি এটা বড় নয়, আমি সত্যি কথা বলি। আমি অনেক মুহাব্বত করি, এমন অনেক আলেম। আচ্ছা, আপনারা তো এখানে অনেকেই সাক্ষী, শায়েখের মুক্তির জন্য আমার চোখ থেকে কি পরিমাণে পানি ঝরছে। কিন্তু মনে রাখবেন, শায়েখের বিরোধিতা করতে আমার 1 সেকেন্ডও লাগবে না, যদি দ্বীনি মাসআলায় কোনো মনে হয় যে এটার বিরোধিতা দরকার। দ্বীনি মাসআলায় ব্যক্তি কোনো দলিল হইতে পারে না, এটা ভালোভাবে বোঝার দরকার। আলেমদের, এই তরুণ প্রজন্মের আলেমদের অন্তত এই বিষয়টা বোঝা দরকার। দ্বীনি মাসআলায় ব্যক্তি, শায়েখ, পীর, দল দলিল হইতে পারে না। ভালোভাবে বুঝবেন। ইসলাম এমন এক জিনিস, আসলে আম মানুষ, আমার শ্রোতা আজকে দরকার নাই, যেহেতু বাদশাহ কবিরপুরের দীর্ঘদিনের মাহফিল, আম শ্রোতাদের বয়ান আজকে দরকার নেই। দ্বীনি মাসআলাই, ঈমানের মাসআলাই, শিরিক কুফরের মাসআলাই ব্যক্তি, দল, পীর এটা দলিল হইতে পারে না। আপনি বলবেন আই হাই অমুক শায়েখ বলছে আর মাদানি। আমি বলবো ভাই কথাটা কার?
এটা না দেখে কথাটা যদি কোরআন সুন্নাহর দলিল সমৃদ্ধ হয়, তাহলে আপনাকে ওই পক্ষে যেতে হবে যেই পক্ষে কোরআন সুন্নাহ। দলিল কি? কোরআন সুন্নাহ নাকি ব্যক্তি শায়েখ? ব্যক্তি শায়েখ নাকি কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ হলো দলিল। কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মধ্যে ঈমানদারদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে যাকে ঈমানদাররা পাবে, মুসলমানরা পাবে, তাদের এক দলের নাম হলো ইহুদি। কি নাম? আর এক দলের নাম মুশরিক। ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের কঠিন শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন, কোরআনে পাকের মধ্যে এসেছে। কিন্তু আমরা আজকের দুনিয়ায় যদি একটু মিলায়া দেখি, কি দেখতে পাই? ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, বোমা ফেলতেছে, টনকে টন বোমা ফেলে যারা মুসলমানদেরকে নিষ্পেষিত করতেছে, এরা হলো ইহুদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত আগে বলছেন, এখন মিলতেছে। কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এরা কারা? এরা হলো মুশরিক, পত্তলিক। অতএব আল্লাহ পাকের কথা সত্য। ও মুসলমান ইমানদার, শত্রু চিনো, মিত্র চিনো। আল্লাহ পাক যাকে শত্রু বলেছেন মুমিনদের, তারা অবশ্যই শত্রু। আল্লাহ যাদেরকে মিত্র বলেছেন, তারা অবশ্যই মিত্র। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুমিনের ভাই, মুরতাদ মুমিনের ভাই না। এই কথা বলেন না। আফগানিস্তান স্বাধীন হয়েছে, ইমারতে ইসলামিয়া তৈরি হয়েছে। মোল্লা হাইবাতুল্লাহ আকুনজাদা, উনাদের মোল্লা আব্দুল গনি বারাদার, মোল্লা ইয়াকুব, উনাদের নেতৃত্বে আফগানিস্তান স্বাধীন হয়েছে, ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে। কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া শাসন চালু হয়েছে। এখন পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনী সহ্য হয় না। পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনী সহ্য হয় না। আফগানের মুসলমানদের উপর এরা আমেরিকার মদদে, আমেরিকার টাকায়, এই মুরতাদ শাহবাজ শরীফের সেনাবাহিনী আমেরিকার মদদে, আমেরিকার অর্থায়নে আফগানিস্তানে বোম্বিং করে। আমরা বলতে চাই, তালেবান পাল্টা জবাব খুব সুন্দর দিয়েছে। 19টা সেনাবাহিনীর মুরতাদকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ভালোভাবে বুঝতে হবে, মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী হইলেই সব মুসলমান না। যেগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে সেগুলো মুরতাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, যদি মাথায় কোরআন নিয়েও মুসলিম বাহিনীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে আসে, মাথায় কোরআন নিয়ে আসলেও সে মুরতাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। অতএব এই মুরতাদ বাহিনীকে পরাজিত না করতে পারলে গাজওয়াতুল হিন্দে মুসলিমরা বিজয়ী হবে না। এটা মাথায় ঢুকান। মুসলিম উম্মার মধ্যে মুজাহিদ তরুণ যুবকেরা যারা বিশ্ব আন্তর্জাতিক চিন্তা করেন, এদেরকে নিয়ে আজকের আলোচনা। কেউ উঠে গেল এটা নিয়ে আমার কথা নয়। আন্তর্জাতিক চিন্তা যাদের আছে, মুসলিমদের নিয়ে চিন্তা করেন, সচেতন যুবক, তাদেরকে বলি, আফগানিস্তানের বিজয়ের পর পাকিস্তানের কোনো অংশ ভারতের সাথে লাগা, এই অংশ বিজয়ী হওয়ার আগ পর্যন্ত খোরাসানের বিজয়ী বাহিনী ছাড়া হিন্দুস্তানের বিজয় আসবে না। এটা ভূখণ্ডের হিসাব মিলায় দেখেন, আসবে না বিজয়। বিজয়ের জন্য পাকিস্তানের কিছু অংশ বিজয় দরকার। আলহামদুলিল্লাহ, বিজয়ের দ্বার প্রান্তে। আলহামদুলিল্লাহ, তালেবান যেইভাবে মায়ের শুরু করেছে, আজকের নিউজ দেখলাম পাকিস্তানের এই মুরতাদ বাহিনী, অনেকে মনে করেন হুজুর কোন কি, এই মুরতাদ বাহিনী যারা মুসলমানদের উপরে অ্যাটাক করে, মুসলমান সন্তানদেরকে বুমবিং করে মেরে ফেলে, এদেরকে সাইজ করা ছাড়া মুসলমানদের বিজয় আসবে না। তারপরে সেই ঐতিহাসিক আল্লাহ রাসূলের ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দল শেষ জামানার যুদ্ধে শরীক হবে। একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দের মুজাহিদ। আল্লাহর রাসূল বলেছেন, হিন্দুস্তানের যুদ্ধে শরীক হওয়া প্রত্যেকটা মুজাহিদকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হিন্দুস্তানের মুজাহিদ হিসেবে কবুল করুক, বলে না আমি। আমি তো মনে করি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আরবি হরফ কয়টা? 29টা। শুরু কোন হরফ দিয়া? আলিফ। চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মাধ্যমে সুবহানাল্লাহ, গোটা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে মুসলিম যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। আলিফ দিয়া শুরু হয়ে গেছে। আমি মনে করি ইনশাআল্লাহ পিছপা হওয়ার সুযোগ নাই। মুসলমানরা বিজয়ী জাতি, বিজয়ী হবে। একটা দাওয়াত দিয়ে শেষ করতে